বন্ধুরা, আমি একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর একটু যাব বাইকে করে। তো আমাদের গ্রাম থেকে যাব দুর্গাপুর। তো তোমরা সবাই ব্লগটাতে রেডি হয়ে থেকো, লাস্ট পর্যন্ত দেখো কি হয়। তোমাদেরকে অনেক কিছু দেখাবো, আজকে অনেক কিছু দেখাবার আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। হেলমেট টেলমেট লাগিয়ে নিয়েছি, কেননা বাইকের সেফটিটা আগে রাখতে হবে। আমরা বাইকে করে চললাম। বাইকে করে যেতে যেতে এখানে মাঠের নাজারাটা কিন্তু খুব একদম মানে সুন্দর পরিবেশটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরেছি। তোমরা দেখো কত সুন্দর লাগছে, কেননা তার আগের দিনে রাত্রে হালকা বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য খুব একটা ভালো সৌন্দর্য লাগছে। তো যেতে যেতে সেটা তোমাদেরকে দেখালাম। আর দাদা বাইক চালাচ্ছিল, যেতে যেতে আমরা বোলপুর পৌঁছিয়ে যাই। আর বোলপুর পৌঁছিয়ে যেতে যেতে এই রাস্তাটা হচ্ছে বোলপুর টু দুর্গাপুর যাওয়ার যে রাস্তাটা। যেতে যেতে দাদা বললো এখানটাই ক্যামেরাটা অন কর, দেখ অনেক কিছু ভালো জিনিস আছে, শ্যুট কর। তো আমি ক্যামেরাটা বার করে মোবাইলটা বার করে নিয়ে ক্যামেরা বলতে আমার মোবাইলটা বার করে নিয়ে রাস্তাটা ভালো সৌন্দর্য আর চারিদিকে গাছপালা দেখে খুব ভালো লাগছিল। তো আমি একটু তোমাদের সামনে তুলে ধরে দেখালাম। তোমরা দেখো এই রাস্তাটা, তোমরা যদি বোলপুর থেকে দুর্গাপুর গিয়ে থাকো তাহলে এই রাস্তাটা অবশ্যই দেখেছো, আর এই দিকেই তোমরা যাবে আশা করি। তো যেতে যেতে বোলপুর থেকে রিটার্ন চলে এসেছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম কাটোয়াতে চলে গেছিলাম সুমিতের কাছে। এটা আমার বন্ধু হয়, আমি একটা ট্যাটু বানাতে। তো ও ট্যাটুটা আমি একটা ট্যাটু ডিজাইন পছন্দ করেছিলাম, যেটা ছিল কমল ফুল মানে পদ্ম ফুল। তো এই পদ্ম ফুলের ডিজাইনটা ও কত সুন্দরভাবে ওর ট্যাপ দিয়ে ঠিকঠাক করছিল। আর ততক্ষণ আমি একটু ওই স্টুডিওটাতে নিয়ে একটু ক্যামেরা ট্যামেরা করছিলাম। আর আমার হাতে একটা কভার আপ ট্যাটু ছিল। তো সেই ট্যাটুটাই আমি কভার আপ করতে গেছিলাম। এই যে এই দেখো, এই শ্রীকৃষ্ণ ট্যাটুটা আমি কভার আপ করতে গেছিলাম, কেননা ভগবানের ছবি আমি শরীরের মধ্যে রাখবো না, তাই ওটাকে একটা ফুল দিয়ে ঢাকাতে চেয়েছিলাম। তো আমি ফুলটা পছন্দ করেছিলাম কমল ফুল। আর আমি ঘুরে বেড়াচ্ছিলাম স্টুডিওটার মধ্যে, কেননা স্টুডিওর লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল আর আমার একটু ভালো লাগছিল। তো আমি একটু ক্যামেরা ট্যামেরা করছিলাম, পেছনে গৌতম বুদ্ধটা ব্যাপক লাগছিল আমার। তো আবার চলে এলাম এদিকটা দিয়ে, কেন স্টুডিওটা একটু বড় ছিল। তোমাদেরকে দেখালাম, এই দেখো ঘুরে দেখো তোমরা। দিয়ে আবার চলে এলাম, এই দেখো এখানে একটা গ্লাস লাগানো ছিল, গ্লাসের সামনে আমি একটু সেলফি নেওয়ার চেষ্টা করেছিলাম। ততক্ষণ ও ডিজাইনটা ঠিকঠাক করছিল ওর ট্যাবটা দিয়ে। ঠিক আছে, তো ও ঠিকঠাক যেটা ওর দরকার সেটাও করছিল। তো ও ব্যস্ত ছিল, ওকে আমি ডিস্টার্ব করছিলাম না। তো তোমরাও একটু দেখে নাও কীভাবে করছিল এটা জিনিসটা। ডিজাইনটা কিন্তু আমার ভালোই লাগছিল। জানি না আমার হাতে কেমন শ্যুট করবে এটা ঠিকঠাক করার পরে। তো তোমরা লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখো। তো শেষে দেখাবো তোমাদেরকে যে আমার ট্যাটু ডিজাইনটা মানে কভার আপ যে শ্রীকৃষ্ণটা আগে দেখিয়েছিলাম, সেই শ্রীকৃষ্ণটা কীভাবে কভার আপ হয়েছে। তো সৌমিত্র একটু ঠিকঠাক করছিল। ততক্ষণে আমি স্টুডিওটা দিয়ে আবার একটু ঘোরাঘুরি করছিলাম। ওখানে নো স্মোকিং জোনটা ব্যাপক লাগানো ছিল। আবার চলে এলাম একটা গ্লাসের সামনে, এখানটাও ব্লু কালারের লাইট দিয়ে সাজানো ছিল। আর আমি এখানটা দিয়ে একটা সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম। তো সেলফি নিতে নিতে আমি আবার তোমাদেরকে স্টুডিওটা ঘুরে ঘুরে দেখাতে চাই। দেখো তোমরা, স্টুডিওটা ব্যাপক লাগছিলো, কারণ লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছিল। এখানে ওর যে ট্যাটুগুলো করেছিল তার ছবিগুলো এখানে লাগানো আছে। আবার এখানে গ্লাসটাতে আমি একটা সেলফি নিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর লাগছে স্টুডিওটা। তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু একটু করে দেখতে থাকো। তোমরা দেখো কত সুন্দর সাজিয়েছে স্টুডিওটাকে। এইভাবে যদি কোনো ঘরকে সাজানো হয় তোমাদের ঘরটাও ভালো লাগবে। তো সেইভাবে স্টুডিওটাও ভালো লাগছিলো। আবার চলে এলাম, একটা সেলফি নিয়ে নিলাম। ততক্ষণে সৌমিত্র ওটাকে প্রিন্ট আউট করছিল। প্রিন্ট আউট করে শায়দ ওটাকে বের করেও নিয়েছিল। বের করার পরে আমার হাতে এবার ওটাকে চিপকিয়ে দেবে। চিপকিয়ে দেওয়ার পরে ওটাতে আবার ট্যাটু তৈরি করবে। তো চিপকিয়ে দিয়েছিল। এই দেখো কত সুন্দর একটা শ্রীকৃষ্ণটাকে কভার আপ করে নিয়েছিলাম। এটা ট্যাটু বানায়নি, এটা যে ও টেন্সিলটা বের করেছিল সেই টেন্সিলটা। তারপরে এর উপরে ওটাও ট্যাটু বানাবে। তো এখন এই পর্যন্তই। ট্যাটুটা আবার তোমাদেরকে বলেছিলাম যে ট্যাটুটা আমি পরে দেখাবো। তো এই দেখো ট্যাটুটা তোমরা দেখেই নাও। ট্যাটু বানানোর কাজ চলছিল, সুমিত্র ট্যাটুটা বানাচ্ছিল। আর বানিয়ে প্রায় কমপ্লিট করে ফেলেছিল। এখন রাত্রি 11টা বাজছে, মানে তখন রাত্রি 11টা বাজছিল। তো আমিও ভাবছিলাম যে আর কত দেরি হবে। তো ফাইনালি ট্যাটুটা তৈরি হয়ে গেছিলো। এই দেখো কমপ্লিট হয়ে গেছে ট্যাটু।